আমি এটুকু বলবো যে আমাদের যারা আমরা প্রথমবার সরকার এসেছি, আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে হাসার দিনা যেমন হতো আমরা ঋণ দেওয়া শুরু করি, কর্মসংস্থান ব্যাংক করি, পাল্লাদিকে ঋণ দিই, যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া, সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম। এবং পুষ্টির জন্য যা যা দরকার, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নিই। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোকেই যেন তাদের হামলা। অনেকে পোলট্রি ফার্মে বোমা রয়েছে, আমি মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে তোমার ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানে আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব প্রত্যেকে এভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তাই এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে সেটিটা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকে তাদের চিন্তা। আমাদের হচ্ছে আমরা সংশ্লিষ্ট গবেষণাকে গুরুত্ব দিয়েছি, গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিকে গবেষণা করে দিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাতি বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত শস্য ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা করেছে, অনেকটা সফল পাওয়া গেছে। ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এবার জানেন এর মধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের কমিটি করছি, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি সেই সাথে এমনকি লবণ, চা, দুধ উৎপাদন বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, এটা সবথেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদন কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। 562 কোটি 20 লক্ষ ছিল, এখন 2,337 কোটি 63 লাখ ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি, যেখানে বিএনপি আমলে মাত্র 1,170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা দশটার মধ্যে 60 আছে। দানাদার খাদ্য না, আমাদের দেশীয় মাছ সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশাল কম্পিটিশন অর্জন করেছি। আজকের সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা অর্থনীতি ঘোষণা করেছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আহরণ করতে পারিনি, যে আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় সুধী, এখন হলো সেই মাহেন্দ্রক্ষণ, যে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বেড়া ও সাথিয়া অঞ্চলের জনমানুষের নেতা